আগের টাকা পয়সা আরে দিমুনে চা দেন হ্যাঁ দিমুনে আগে দিয়ে যাবো গা আর দিমুনে চা দাও দেওয়া হয় না কয় টাকা পাইবা তুমি দিয়া দিমুনে হ্যাঁ বাপের রিক্সা চালা সমস্যা নাই তো ডেলি বাংতেছি টাকা টাঙ্গিরির বেলায় তো ভালোই চলতেছে টাকা দিয়ে দিন হ্যালো দিলাম অনেক টাকা দিয়া দিস ওকে দিয়ে দিমু কিরে মুন্না কি খবর তোর ভালো তো দেখাই যায় না আমার অবস্থা খুবই ভালো চা খাইতেছস কাকা একটা চা দিয়েন তো বন্ধু রে ওকে ওকে আচ্ছা মুন্না কাজ কাম কি করতেছস তুই কোনো কিছু আরে কি কাজ করব দিতে তো চিন্তা ভাবনা তো বন্ধু গড়ি গাড়ি খাই কি করব বল দোস্ত চিন্তা কয়দিন চল তাহলে বাইরে যেহেতু লাইন লাগাইছস চল চল রেডি বন্ধু আমারও খারাপ লাগে মানুষ আমাকে নিয়ে দোকান করে গবেষণা করে দোকান থেকে বাকি দিতে চায় না বাবা চালায় রিক্সা আমি চালাই গেটআপ নিয়ে চলাফেরা করি কি করব বন্ধু বল একটা সলিউশন দে আমাকে আর করণীয় শোন গরিবের ঘরে জন্ম নিছস কর্মত করে খাইছিস তাহলে বাইরে চলে যা বাইরে যাই কিছু একটা কর বন্ধু দেখি চিন্তা ভাবনা আছে বাইরে চলে যাবো জানো তো বন্ধু যারা বাপ অনেক বড় লোক অনেক টাকা পয়সা এখন আমার তো ওরে বিয়ে করতে হলে অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে আমি তো রিক্সাওয়ালার ছেলে গরিবের সংসার আমার বাবা রিক্সা চালায় অসুস্থ আরে বেটা এতদিন পরে বুঝছস বেটা টাউটামি ভাইলামি বাবা একটা গরিব কম তো আর টাউটামি ভাইলামি করলি না দেখি দোস্ত কি করা যায় আমি তো গরিবের পোলা কিন্তু মানুষের মনে করে আমার কত টাকা পয়সা তুই এক কাজ কর যেভাবে হোক ম্যানেজ করে বিদেশ চলে যা যদি কিছু করতে পারোস লাইফে কিছু করার দরকার আছে চায়ের বিল তো আর তুই দিতে পারবি না যাও দেখি কি বলো আমি দেই বন্ধু বাবা আজ তুমি বাবা কি শুনছে ভালো না গেলাম তো বাবা তোমার শরীরটা খারাপ লাগতেছে মা আগের মতো মা গাড়ি চালাইতে পারি না শরীরে অনেক অবস্থা খারাপ তোর ভাই মুন্না কই ভাই তো এতক্ষণ এনেই ছিল বাদের মাঠে যে কই কই ঘুরে বাবা অত সংসারে কোনো চিন্তা ভাবনা কি করুম কো আমার শরীরে শক্তি নাই আমি আগের মতন কাম কাজ করতে পারি না রোড গার্ডে খুব পেছন দ্বারা খুব চালায় মারে ওনার নামে তো অনেকে বিচার দেয় আর আমি কি করব বাবা আমি তো বুঝে পারি না যে বাবা একলা একলা কাজ করে তুই এত হিরো সাজা ঘুরে ফিরে করো তোর সংসারটা দিকে দেখ ওরে লিয়াতে আমি পারলাম না লাস্টে আমার মরম ছাড়া উপায় নেই বাবা
ওই যে দেখো তোমার সুপুত্র আইতাছে, মনে হয় যেন একটা হিরো আইতাছে। দেখো বাবা, তুমি দেখো তোমার পোলা কেমনে আইতাছে, একটা জমিদারের পোলা। আইসে জমিদারের বলা, আমি ঘরে গেলাম, তোর বাইরে পূজা। তুই রাগ করবো না, তুই এত বড় ডাঙ্গর হইছ আর তুই অনেক বাদামার মতো ঘুরে ঘুরে বেড়াস। আব্বার শরীরটা বালা, আব্বার শরীরটা কতটা খারাপ, তারপরও দেখ রিক্সাটা নিয়ে বাইরে, হ্যাঁ শরীরের ভিতরে এক ফুটা বস্তু নাই, তো দাম করে খাবার আইন না দেয় কষ্ট করে, তোর কি গায়ে একটু লাগে না? হ্যাঁ তোর কি এই গেটাপে মানায়? আমরা গরিব মানুষ, আমরা কষ্ট করে খাই, বাসা নাম করে যাই না তো তাই খাই, তা তোর একটু গায়ে লাগে না? না আচ্ছা ভাই, তোরা দাম বই দেখ বাসার ভিতরে কি অবস্থা, তোর তো ভাব একটু মায়া লাগে না ভাই? সত্যি আমার ছোট ভাই, আমার ছোট ভাই, তোর আমি এদিকে কিছু কইতে চাই না ভাই। শোন, এখন বাবার দিকে একটু দেখ, একটু সংসারের হালটা দর ভাই। আর বলিস না ভাই, শোন আমার কে আছে, আমরা দুইটা ভাই বোন, আমরা কি তুই একটু কাজ করলে আমরা সুন্দরভাবে চলতে পারি ভাই। তুই আমার আদরের ভাই না? তাহলে তুই একটু যদি কাজ করস, আমার সংসারটা কত সুন্দর করে চলে, আমরা খায়া পুইরা ভালো থাকতে পারি। বাজানো একটু কাম করা লাগে বাবা। ও ভাই চল ভাই, খাইতে যাই। ভাই যাবে? কয় টাকা দিলেন ভাই? এই বেটা বৃষ্টি, এবার লেলে লে না লেলে জায়গা যা। টাকার ভাড়া আল্লাহ। কখন যে আসবে আমরা যদি দেখি তাহলে আরে এই কে চোখ ছাড়ো আমার ঠেল তুমি এত লেট করে আসছো কেন আরে তুমি জানো না আমার কত ব্যস্ততা, জানো এদিকে যাওয়া লাগে ওদিকে যাওয়া লাগে, ভাই বন্ধু আছে বিচার আছে, আর আমি তো আমি বুঝো না হয়েছে রাখো কি তোমার। অবস্থা। বসো বসো আচ্ছা এবার বলো কেন ডাকছিলাম আমাকে? কেন রাখছি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য রাখছি ইম্পর্টেন্ট কথা বলো। তুমি তো অনেক লেট করে আসছো, এখন ভাইয়া যদি আমাকে দেখে করে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। তুমি একটা কাজ করো, আজকে রাত 9টায় আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে না, বাগানে আমার জন্য অপেক্ষা করো। আমি ঠিক বাগানে চলে যাবো আমাকে এখানে? কি করবো, ভাইয়া যদি দেখে তাহলে বাসায় বলে যাবে তো তোমাকে যেতে ইচ্ছে করে না, আমাকে রেখে তুমি চলে যাবো? তুমি এখনো বুঝতে পারি তোমাকে কত ভালোবাসি। হাতে যাবে আমি কি তোমাকে কম ভালোবাসি? তুমি আমাকে অনেক অনেক ওকে, 9টা বাজে আমি চলে যাবো। তুই আমার বলিলে প্রেম করস খা তুই, আমি ওখানে বাবার কাছে কইতাছি খারা এখানে। বাবা, তোমার সাথে আমার কথা আছে। বাবা, তুমি জানো তোমার মেয়ে কি করে রিস্কা বাসের সেটেলমেন্ট করে? বস কি এত বড় সাহস, আমার ভাইয়ার এক সাধারণ রিক্সাওয়ালা ছেলে যাতে প্রেম করবো, ওই আজকে আসুন, আমার খবর আছে। এর একটা বিট করতে হবে আজকে বাবা তোমার। অবশ্যই ঠিক আছে, রিস্কাওয়ালার সাথে প্রেম করবো? আচ্ছা আসুন, তোমার কিছু করতে হবে না, যা কিছু আমি করবো। লাগ
দেখি ওই কই আছে। হ্যাঁ দেখো তুমি এত বড় সাহস ওর রিস্কাওয়ালার সাথে প্রেম করে মান সম্মান থাকবে আমগো হ্যাঁ যারা মা, এটা আমি কি শুনলাম? তুমি নাকি রিক্সাওয়ালা ছেলের সাথে প্রেম করো? না বাবা, এটা তুমি কি বলছো? আমি কেন রিক্সাওয়ালার সাথে প্রেম করবো? তুমি যা শুনেছো তা সম্পূর্ণ ভুল। আচ্ছা ঠিক আছে, ও তাহলে আমার সাথে মিথ্যা কথা বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম করো। কি ব্যাপার ছাড়া তুমি আমাকে এত রাতে দিন আসতে বলছো কেন? আসলে তোমাকে এত রাতে এখানে ডাকার কারণ হচ্ছে আমাদের রিলেশনের কথাটা না আমার বাবা জেনে গেছে। তো বাবা আমাদের বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে, ছেলেও দেখে ফেলছে। তো এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আর তুমি তো বেকার, বেকার জানা সত্ত্বেও আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম। এখন আমি যদি বাবাকে বলি আমি যাকে পছন্দ করি সে বেকার, তাহলে তো বাবা তোমাকে কখনোই মেনে নেবে না। তাই আমি বলি কি তুমি প্লিজ কিছু একটা করার চেষ্টা করো না, যাতে আমি তোমাকে বাবার সামনে গিয়ে দাঁড়া করাতে পারি। কি বলো জান? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। তোমার বাবা তোমার যখন ছেলে দেখতেছে আমার ভালোবাসা বিফলে যাবে, আমি চাই না। ওই জন্য আমি আমার বাবার জমি বিক্রি করে বিদেশে চলে যাব। আমি প্রতিষ্ঠিত হয়ে তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো। না, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমিও বাঁচবো না। তুমি যে করে হোক প্রতিষ্ঠিত হও, আমি তোমার জন্য ওয়েট করবো। ছাড়া তুমি কোনো চিন্তা করো না, যে করেই হোক আমার প্রতিষ্ঠিত হতে হবে। ঠিক আছে, এখন তাহলে এখান থেকে উঠি। আর তুমি তো জানোই ভাইয়া কত রাগী, আমাদের দুজনকে যদি একসাথে দেখে ফেলে তাহলে বিশাল ঝামেলা হয়ে যাবে। তুমি তাহলে বাড়িতে চলে যাও, আমি বাড়িতে চলে যাবো। কি রে ভাই, তোর মনটা খারাপ কেন? কীভাবে কাজ করবো বল? 50 টাকার ভাড়া মানুষ 20 টাকা দেয়, আর তোরা বলিস আমি কাজ করি। কি করবি ভাই দেখ, এইভাবে বাবাও কাজ করছে, কত কষ্ট করছে আল্লাহ বুঝ। আমি দেশে কাজ কর্ম করবো না, আপুর সাথে কথা বলে উঠতে পারে জমি বিক্রি করে আমার বিদেশে পাঠায় দেবো। আমি অনেক টাকা ইনকাম করে বাংলাদেশে আসবো। আচ্ছা তুই যখন কইস তোর বাবারে কইয়া উঠতে পারা জমিটা বিক্রি কইয়া তাহলে কই তোর বিদেশ পাঠিয়ে দিতে। কিন্তু তুই তো বাবা তুই কাজ কর ভাই, আজকে আমি কয়টা দিন একটু কষ্ট কর কইরা, তারপর তুই যাইস যা আমি ব্যবস্থা করতেছি। বুঝলে আমি অনেকদিন ধরে ভাবতেছি তোকে একটা কথা বলবো, কি কিন্তু কও কোনো ভাই? সাহস পাচ্ছি না। আমার কথাটা রাখবি বোন? ক কি কথা? আমি তো বন্ধু তার বলছি তারাকে অনেক ভালোবাসি, আমার অনেক ভালোবাসি বোন। একটু আবুকে বলে প্রস্তাব পাঠাচ্ছি। হ্যাঁ ভাই কি করছ তুই? এত বড় লোকের মাইয়াকে আমার কাছে দিব ভাই? প্লিজ লক্ষ্য আমার অনেক ভালোবাসি বোন। কোন ভাই? আচ্ছা তুই কইস আমি কইয়া দেখব। মেয়েটা তো বড় হয়েছে, কিছু ভাবতেছো মেয়েটার বিষয় নিয়ে? হ্যাঁ ভাবতেছি তো, আমি তো ছেলে দেখতেছি, আমি এই শরীরপুরে মানে পাঠাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শওকত মিয়া, তুমি এখানে? আপনার সাথে কিছু কথা বলতে পারি? কি বলবা বসো। আচ্ছা কি কথা আছে শওকত, বলো তুমি। কি করে যে কথাটা বলি, আপনার মেয়েকে আমার ছেলে খুব ভালোবাসে, আমি বিয়ের প্রস্তাব নিয়েছিলাম। কি বলো শওকত মিয়া? তোর তো এক বড় সাহস, তুই যদি সামনে রিস্কা হইয়া আমার বলে প্রস্তাব দেওয়া বাইরে তো বাবা তো উঠতে থাকবে না। আমার রিস্কে হইয়া আমার মনে প্রস্তাব নিয়ে আয়।
ভাই বাবার যে ওই বাড়িতে পাঠাইলাম, বাবা যেমন আয় না। কিরে ভাই, কোনো ঝামেলা ঝামেলা হইলো না কি ওই বাড়িতে? ওই যে বাবা আসতেছে। হ্যাঁ, কই বাবা ওই যে বাবা আইতাছে? আসতেছে। হ ভাই, বাবা আইতাছে, কিন্তু বাবা জানি কেমন করতেছে ভাই। কিরে ভাই, বাবা কি হইছে? বাবা কি হইছে? বাবা তোমার কি হইছে বাবা? বাবা আমি তোদের কথায় গেছিলাম তাদের বাসায়, তারা আমারে অপমান করে তারাই দিছে। মিলামা হ্যাঁ, তুই বাবা, তোর বাইরে বলো। বিদেশ বিটা বাড়ি বেচা বিদেশ পাঠাই দিস, বাবা, প্রতিষ্ঠিত হয়ে যেতে তুমি পারে টেনশন বাবা। করো না। বাবা 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 কথা বলো বাবা, কথা বলো বাবা, কথা বলো। আপু বাবা মনে হয় নাই। বাবা যা ভাই, জাগা জুগা বিক্রি করে তোরে দিছি, তুই বিদেশ যায়া নিজের মতো কইরা মুখ উজ্জ্বল করে আবি। একদিন দেখবি এই মাইয়াই তোর হইব, এই মাইয়াই আমি তোর লেগে আনবো। যা ভাই। কান্না করে নেবো। কে 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 আসলো বেডে এত রাত্রে? কে আসলো এত রাত্রে? আপনি আপনি এখানে কেন এত রাত্রে? এই মেঘলা রাতে তোর একলে পায়া তোর সাইজ আপনি এগুলো কি বলেন? বলি আমি বলি তোর সাইজ আরে ভালো লাগে। হ্যাঁ বন্ধু, না রে বন্ধু, আজকে বের হইতে পারবো না। না না, গাড়ি ঢুকিয়ে দিছি বন্ধু, আর বৃষ্টির ভিতরে এখন সম্ভব না এখন বের হওয়া। আচ্ছা বন্ধু একটু রাখতো, এখানে চিল্লাচিল্লি কিসের হইতেছে? এত রাইতে মুন্নার বোনের ইজ্জত নষ্ট করতে আইছো? হ্যাঁ? তুই অবলা মাইয়া পেয়ে তুই বোন, তুমি ঘরে থাকো, টেনশন করো না, ওর বিষয়টা আমি দেখতেছি। ভাইয়া আপনার জন্য আমি বেঁচে গেলাম। যাও তুমি ঘরে থাকো, টেনশন মুক্ত থাকো। যারা এই যারা কোথায় যাচ্ছ এত হন্তন্ত হয়ে? এই তো একটু বাইরে যাচ্ছি। ও আচ্ছা, যেটা বললাম তোমাকে দেখেছি, কতগুলো সম্বন্ধ আসলো, একটা তো রাজি হইলে না। বিয়ের কথা বললেই তুমি কিরকম জেনে করো, কেন কি হয়েছে, কি সমস্যা আমাকে বলবা? কেন মা, তুমি জানো না আমি মুন্নাকে ভালোবাসি? আমি তো তোমাকে আরো অনেকবার বলেছি আমি মুন্নাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। তারপরও তোমরা আমার জন্য কেন ছেলে দেখছো আমি তো এটাই বুঝতে পারছি না। মেয়ে বড় হলে মামার চিন্তা টেনশন থাকে, সেজন্য আমরা বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আরও তো বিদেশ চলে গেছে, সেজন্য অন্য কোথাও আমাকে ট্রাই করবো না, চেষ্টা করবো না? এভাবে কি যাবে দিন বলো? শোনো মা, তোমাকে একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনে রাখো। আমি যদি বিয়ে করি না, আমি মুন্নাকেই বিয়ে করবো, কারণ আমি মুন্নাকে ভালোবাসি, আর এটাই আমার শেষ কথা। এই মেয়েটা গেলে যে কি করি, কোনো কথাই শোনে না। যাই, বাপকে যে বলতে হবে। এই যে শোনো, তোমার মেয়েকে আজকে জিজ্ঞেস করছিলাম, তোমার মেয়ে মুন্নাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আচ্ছা ঠিক আছে, যাও ঘরে দেখি। আচ্ছা ঠিক আছে। তোর পাইছি আমি আজকে, তোর আমি একটা সিস্টেম করম। তোরে পাইছি আমি।
তোর ভাই নেই, তোর কেউই নেই, তোর কেউ বাঁচাতে পারবো না। এই শোন, তোর কি শিক্ষা হয় না? তুই সর আমার চোখের সামনে থেকে। তোর সেদিনকার এত মাইর খেয়ে তোর রাগ হয় না? আমার কত কাজ ওদিকে কত মনে আছে, আমি তোরে ধরতে গেছিলাম, পারি নাই। এই ছাড়, আসলে কি তোর লজ্জা নাই? তুই সেদিনকার ব্যাপারে লজ্জা হয় না? আবার তুই হ্যাঁ যা। হালা, আমি যেদিকে ওদিকে তুই হালা। ভাই, আজ তো আপনার জন্য আমি বেঁচে গেলাম, বুঝছেন? থ্যাংক ইউ ভাইয়া। যাও, তুমি সাবধানে চলাফেরা করবা। আর এখন তোমার ভাইও নাই, অন্য বাইরে চলে গেছে, বাবাটাও নাই, তুমি একটু একা হয়ে গেছো, এখন সাবধানে চলাফেরা করবা। ও ভাই, আপনি আইসেন আমাদের বাসা। ঠিক আছে, যাও। ঠিক আছে ভাইয়া, আসি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, তুই আইস? ভাই, তুই আসো ভালো? এই তো ভাই, তুই যে থেকে গেছ, আসছি ভালো। আমি যে টাকা পাঠাচ্ছিলাম বাড়িটা কষ্টটা কমপ্লিট হয়েছে এখন? ও ভাই, তুই যে টাকা পাঠাইছিস না, ওই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানাইছি, সুন্দর একটা বিল্ডিংও বানাইছি ভাই। ওকে, তাহলে তো আমাদের এই বাড়িতে থাকা দরকার। না ভাই, এটা বাবা মার ঐতিহ্য থাক, কিন্তু আয় ভাই, টাকার বাড়িটা দেখবি না? ঠিক আছে, খাওয়া দাওয়া করি তারপরে যাই। আচ্ছা চল, খায় নি, পরে আমরা ওই বাড়িতে যাবো। ওকে, চলো। আচ্ছা ভাই, তুই রাখ। বাবা চাচা চলো। আমারও সিগারেট চলতে। এই বাড়িটা কার রে? বাবা এইবারে কত কইতেছো? এই বাড়িটা হলো যে মুন্না আছে না, মুন্না বাড়ি করছে এটা। ওই যে রিক্সা যে চালাইতো ওই 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 ছেলে। ওই যে আমাকে বইনে যে বিয়ার কথা কইছিল না, মুন্না তো বিদেশ গেছে, বিদেশ থেকে আয়া বাড়ি করছে আব্বা। না, বাড়িটা অনেক সুন্দর করছে। আচ্ছা ঠিক আছে, চলো। ও আব্বা, অনেক সুন্দর বাড়িটা বাবা। আচ্ছা। এই ছেলেটা কে রে বাবা? বাবা রে মুন্না বিদেশ থেকে আইছে, বাড়ি করছে, গাড়ি কিনছে আব্বা। ওই যে ওই সে রিক্সাওয়ালার ও ছেলে এটা? ও বরিশকালার ছেলে। আবার তো হোন্ডাও কিনছে। হ্যাঁ আব্বা। আব্বা এক কাম করি আব্বা, আমাকে বই না বিয়া করতে চাইলে আব্বা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখা যাক। তাহলে আব্বা ওর লগে না আমার বোনের বিয়া দিয়ে দেই আব্বা। বোনের বিয়া দিলে না আব্বা, আমি হোন্ডা চালাতে পারবো আব্বা। পিপি আব্বা। আচ্ছা ঠিক আছে, চলো হোন্ডা আমার লাভ বাবা। বাবা কমপ্লিট করছে, বাবা আইবো কিনছে। ঠিক আছে, আমরা পরামর্শ করি। এই তো তার মা, এই তো তার মা, ঠিক আসো, ঠিক আসো, কথা আছে। কি হয়েছে? টাকাটাই করতেছো কেন? ওরা টাকাটা ইয়ে করতেছি। আর ওই যে শপথের ছেলে আছে যে রিক্সা চালাইতো, হ্যাঁ, আর ছেলে নাকি ওই যে মানুষের থেকে আইছে, বিদেশ থেকে অনেক টাকা পয়সা করে ফেলাইছে। এখন আমাদের মেয়েদের তো মেয়ের অনেক ঘর আসলো, সম্বন্ধ আসলো, বিয়ে বসতেই চায় না। তো চলো এক কাজ করি, আমরা তার বোনের কাছে যাই। হ্যাঁ, ও মা, আব্বা না ঠিক কথাই কইছে, বোন রে ওলে বিয়া দিয়ে দাও। অন্য তো বাড়ি করছে, আবার একটা গাড়ি কিনছে। পিপি ওই গাড়িটা আমি চালামু আর ঘুরমু মা। আচ্ছা ঠিক আছে। তো চলো আমি তাড়াতাড়ি যাই। এই যারা মা, যারা এদিকে আসো। যা বুড়ির দিকে তাড়াতাড়ি যায়। যাবো তোমার
চল মুন্নাদের বাড়ি থেকে আসি। মুন্নাদের বাড়িতে যাবো মানে বাবা? তোর বিয়ের কত কত মুন্নার বাড়িতে যাব সবাই। তোর বাবা রাজি হয়েছে। বাবা তুমি সত্যি বলছো? তুমি রাজি? হ্যাঁ আমি রাজি। দুলু বাইনিটা উনি কিনছে ওটা আমি চালাবো। হইছে, চল এবার। উন্না চালাব। কি ব্যাপার আপনারা? তোমার সাথে কিছু কথা ছিল। আচ্ছা বলেন, কি বলবেন? আসলে কি করে যে বলি, আমার মেয়ে তোমার ভাইকে অনেক ভালোবাসে, অনেক সম্বন্ধ আসছে, কিন্তু আমার মেয়ে মধ্যে রাজি হয়নি। ও নাকি ওকেই বিয়ে করবে, তাই আর কি আমরা নিয়ে আসছি আমার মেয়েটাকে তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য। এখন তোমরা যদি রাজি থাকো তাহলে আমার এই মেয়েটাকে তোমাদের হাতে দিয়ে যাই। আমার জন্য তোমাদের বাবা মারা গেছে, তাই আমি তোমাদের কাছে অনুতপ্ত। দেখো মুন্না, আমাদের ভুলের কারণে তোমার বাবা মারা গেছে, তাই আমি তোমার কাছে অনুতপ্ত। আমার ভুলে আছে, তুই আমার মাফ করে দিস। দেখেন আঙ্কেল, পৃথিবীতে না টাকা দিয়ে সব কিছু হয় না। পৃথিবীতে ভালোবাসা সত্য, ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না। মুন্না তুমি আমার ক্ষমা করে দিও, তোমার আমি অনেক অপমান করছি। দেখ মা, আমাদের তো ভুল হয়ে গেছে, যাওয়ার হয়েছে, তো আমার মেয়ে যেহেতু তোমার ভাইকে ভালোবাসে, তাহলে ওকে বিয়ে দিয়ে দিও। ঠিক আছে আন্টি, এতে আমার কোনো দ্বিমত নেই। আমার মেয়েকে তোমার ভাইয়াকে বলে দিও। আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়ে অনেক শরীরে থাকো। খুশি তোমার? হ্যাঁ আমি অনেক খুশি। ভাই খুশি তুই? আচ্ছা ঠিক আছে। মামা আমি এটা কথা কই, আমিও খুব খুশি। ভাই বোন আছে না, ওইটা লেগে খুব খুশি।